মহাত্মা বিদুরের 24 নম্বর নীতি। অতিরিক্ত লোভ সর্বদা ধ্বংসের কারণ হয়। আধ্যাত্মিক, দার্শনিক, নৈতিক ও সামাজিক দৃষ্টিকোণ থেকে উদাহরণ দিয়ে ব্যাখ্যা করছি। মহাত্মা বিদুরের এই উপদেশ আমাদের শেখায় যে অতিরিক্ত লোভ শুধু ব্যক্তির নয়, সমাজেরও ধ্বংস ডেকে আনে। সীমার বাইরে গিয়ে কিছু পাওয়ার আকাঙ্ক্ষা আমাদের নীতিবোধ, সম্পর্ক ও আত্মিক শান্তি নষ্ট করে। আধ্যাত্মিক দৃষ্টিকোণ। আধ্যাত্মিকভাবে লোভ হলো মানসিক অশান্তি ও অধঃপতনের মূল কারণ। ভগবদ্গীতা বলছে, কামই লোভ থেকে জন্ম নেয়, যা মানুষকে ধ্বংস করে। উপনিষদ বলছে, যে যত কম আকাঙ্ক্ষা করে সে তত বেশি সুখী থাকে। উদাহরণ, রাবণের লোভ। শুধুমাত্র সীতা হরণের আকাঙ্ক্ষা থেকেই রাবণের পতন ঘটে। দুর্যোধনের লোভ। কৌরবদের সম্পূর্ণ রাজ্য দখল করার লোভ তাকে মহাভারতের যুদ্ধের দিকে ঠেলে দিয়েছিল। দার্শনিক দৃষ্টিকোণ। দর্শনের দৃষ্টিতে লোভ মানুষকে তার সত্যিকারের সুখ ও জ্ঞান থেকে সরিয়ে দেয়। স্টোয়িক দর্শনে বলা হয়েছে, যে কম চায় সে বেশি সুখী থাকে। সক্রেটিস বলেছিলেন, লোভ হলো এক অন্তহীন পিপাসা, যা কখনোই তৃপ্ত হয় না। গৌতম বুদ্ধ বলেছেন, লোভী মানুষের কষ্টের মূল কারণ। উদাহরণ, রাজা মিডাস সবকিছু সোনায় পরিণত করতে চেয়েছিলেন, কিন্তু লোভের কারণে নিজেই ক্ষতিগ্রস্ত হয়েছিল। নিকোলাস টেসলা অর্থ ও সম্পদের লোভ না করে মানব কল্যাণে নিজের জ্ঞান উৎসর্গ করেছিলেন। নৈতিক দৃষ্টিকোণ। নৈতিকভাবে লোভ মানুষের চরিত্র নষ্ট করে এবং অন্যায়ের দিকে ঠেলে দেয়। লোভ থেকে কি কি অপরাধ জন্ম নেয়? প্রতারণা ও দুর্নীতি, অন্যের সম্পদ দখলের আকাঙ্ক্ষা, হিংসা ও প্রতিশোধ পরায়ণতা। ন্যায়ের পথে থাকতে হলে কি করতে হবে? ন্যায্যতা ও সংযম বজায় রাখতে হবে। প্রয়োজনের চেয়ে বেশি চাওয়া বন্ধ করতে হবে। নিজেকে শুদ্ধ করতে হবে। উদাহরণ, একজন সৎ ব্যবসায়ী কখনো অতিরিক্ত মুনাফার লোভে ভেজাল পণ্য বিক্রি করে না। একজন সৎ রাজনৈতিক নেতা দুর্নীতির ফাঁদে পড়ে না, কারণ তিনি জনসেবায় মনোযোগ দেন। সামাজিক দৃষ্টিকোণ। সমাজের লোভ বৃদ্ধি পেলে অনিয়ম, দুর্নীতি ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। লোভের কারণে কি কি সামাজিক সমস্যা হয়? অর্থনৈতিক বৈষম্য বৃদ্ধি পায়, দুর্নীতি ও অপরাধ বাড়ে, সামাজিক ও পারিবারিক সম্পর্ক নষ্ট হয়। সংযম ও ন্যায্যতা কিভাবে সমাজকে উন্নত করে? সৎ কর্মসংস্থান সৃষ্টি হয়, অর্থনৈতিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, শান্তি ও নৈতিকতা বজায় থাকে। উদাহরণ, দুর্নীতিগ্রস্ত নেতাদের কারণে অনেক দেশ অর্থনৈতিক সমস্যায় পড়ে, কিন্তু তারা সততার সঙ্গে কাজ করে, তারা দেশকে উন্নতির পথে নিয়ে যান। প্রকৃতি থেকে অতিরিক্ত সম্পদ আরোহণ করলে পরিবেশের ক্ষতি হয়, যা দীর্ঘমেয়াদে মানব জাতির ধ্বংস ডেকে আনে। মহাত্মা বিদুরের এই নীতি আমাদের শেখায় যে অতিরিক্ত লোভ সবসময় ধ্বংস ডেকে আনে। সংযম ও ন্যায়ের পথে চলাই সত্যিকারের সুখ ও সাফল্যের চাবিকাঠি।